থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ না করাটা হলো সুন্নাত। তা আল্লাহর পয়গম্বর 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পেলেন। খাদিজা বিনতে খুয়াইবকে কতটা ভালোবাসতেন, আর স্বামী হিসাবে খাদিজা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কত হৃদয় অর্জন করেছিলেন। পয়গম্বরের বয়স যখন 45 বছর, খাদিজার বয়স তখন 60 বছর। আম্মাজান খাদিজা তখন ইন্তেকাল করবেন শয্যায় শায়িত। আল্লাহ তাআলার পয়গম্বর খাদিজা বিনতে খুয়াইবের চেহারার দিকে তাকাচ্ছেন। দুই হাত আর দুই হাতের মাঝখানে নিয়ে বারবার করে হাতটা মাসাজ করছেন, আর তাকিয়ে তাকিয়ে বলছেন, খাদিজা আপনি যদি দুনিয়া থেকে চলে যান, এই দুনিয়ার সফর যদি আপনার শেষ হয়ে যায়, তাহলে না জানি আমার জন্য কত ক্লান্তি অপেক্ষা করছে। খাদিজা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। পানি ছাড়তে দেরি, আজরাইল খাদিজার জান কবজ করতে দেরি হলো না। আল্লাহর পয়গম্বর ধুকরে ধুকরে কান্না করলেন। জানাজা শেষ হয়ে গেল। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বামী হিসাবে এমন আদর্শ খাদিজা বিনতে খুয়াইবকে কবরের ভিতরে দাফন করলেন। সমস্ত লোকগুলো কবর থেকে দূরে চলে গেল। ইযা উকবিরাল মাইয়াতু আতাহু মালাকান ইয়াসআলানে, হাদিসের ভিতরে এসেছে কবরের ভিতরে লাশ রাখার পরে 40 কদম দূরত্বে যখন মানুষ চলে যায়, ওই কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা হাজির হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সবাই চলে গিয়েছে, কবর থেকে সরে যান না। পয়গম্বর চোখের পানি ফেলছেন, ধুকরে ধুকরে কান্না করছেন। চোখের পানি ফেলে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার দাঁড়াচ্ছেন। এমন সময় জিবরাইল এসে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর সবাই চলে গিয়েছেন, খাদিজাকে কবরের ভিতরে দাফন করা হয়েছে, এরপরেও কেন আপনি এখানে বসে ধুকরে ধুকরে কান্না করছেন? আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল খাদিজাকে আমি এত ভালোবাসি, এত মোহাব্বত করি, স্ত্রী হিসাবে এত মায়ায় জড়িত খাদিজা। এই খাদিজা হচ্ছেন তিনি যিনি ইসলামের দুর্দিনে সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। এমন খাদিজাকে যখন মুনকার নেকির ফেরেশতা প্রশ্ন করবে, আর খাদিজা যেন প্রশ্নে আটকে না যায়, এর জন্য আমি দাঁড়িয়ে আছি খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জিবরাইল ডাকতে বললেন, পয়গম্বর আর আপনার দাঁড়িয়ে থাকতে হবে না। আপনার প্রতি এবং খাদিজা বিনতে খুয়াইবের প্রতি আল্লাহ তাআলা এত বেশি সন্তুষ্ট, এত বেশি সন্তুষ্ট, এত বেশি সন্তুষ্ট, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি চলে যান। মুনকার নেকির ফেরেশতারা যখন খাদিজাকে প্রশ্ন করবে, স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ওই খাদিজার প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না, ওই খাদিজার উত্তর আল্লাহ তার কুদরতি জবানে নিজেই দিয়ে দিবে। কেমন মহব্বত ছিলেন স্বামী হিসাবে পয়গম্বর ছিলেন এক নম্বরে। সেই আদর্শের পয়গম্বরের ভালোবাসা যাদের মধ্যে কাজ করবে, স্বামী হিসাবে তাদেরকে পারফেক্ট হওয়া লাগবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে মারতে পারবে না, আঘাত করতে পারবে না, ব্যথা দিতে পারবে না, শ্বশুর বাড়ির কাছ থেকে যৌতুক আনতে পারবে না। এই যৌতুক যে আনবে সে কখনো পয়গম্বরের আদর্শের মানুষ হতে পারবে? পয়গম্বর বলেছেন, স্ত্রীকে শাসন করার পথ হলো 3টা। কয়টা? একটু জোরে বলেন না কয়টা? একটা হলো, তোমার স্ত্রী যদি তোমার সাথে এবং তোমার আইন ইসলামের বিধান যদি না মানে, স্ত্রীকে প্রথম পর্যায়ে বুঝাও, যদি সে না বোঝে বিছানা আলাদা করে দাও। এরপরে যদি না বোঝে, তোমার জন্য বিশাল বড় লাঠি দিয়ে মারার কোনো আইন নাই। পয়গম্বর বলেছেন, 1 বিঘাত লাঠি অর্থাৎ মেসওয়াক সমান লাঠি দিয়ে তাকে মৃদু করে আঘাত দাও। এরপরে যদি সে তোমার কথা না শুনে, পরিবার নিয়ে বসো আর তালাক দিয়ে দাও। তো ইসলামে স্ত্রীকে মারা, জোর করে তার পরিবার থেকে টাকা আনা, যৌতুক আনা, এটা ইসলামে নিষিদ্ধ। আর এই সুন্নাত যিনি স্বামী হিসাবে বাস্তবায়ন করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ছিলেন আচরণের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে পৃথিবীর মানুষ শোনো, আমার পয়গম্বর
পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো উত্তম চরিত্রের অধিকারী। তার থেকে দামি চরিত্র পৃথিবীতে আর একটাও নাই। আরবিতে আজিম শব্দটা এমন কারণে ব্যাকরণগত ব্যবহার হয় যে এর থেকে সুমহান, এর থেকে বিশাল, এর থেকে দামি আর পৃথিবীতে কিচ্ছু আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম আর পৃথিবীতে কিছু আছে? এখন আপনি যদি রাসূলের আদর্শ বাদ দিয়া, রাসূলের আজিম চরিত্রের নিশানা বাদ দিয়া, আপনি যদি রাসূলের উপরে নাজিলকৃত কোরআন বাদ দিয়া আপনি যদি মহা পরিকল্পনা করেন, যত পরিকল্পনা করবেন আপনি তত ঠকবেন। আপনি কোরআনের পক্ষে পরিকল্পনা করবেন, আপনি রাসূলের আদর্শের মধ্যে পরিকল্পনা করবেন, রাসূলের চরিত্রের মধ্যে পরিকল্পনা করবেন, আল্লাহ তাআলা বলছেন এটা হলো সুমহান চরিত্রের অধিকারী, তার থেকে বড় চরিত্র পৃথিবীতে আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য কেমন সুন্দর সিস্টেম করেছেন। আপনারা যারা আছেন একটু খেয়াল করে শোনেন। আচ্ছা, আপনারা কি জানেন মক্কায় 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব পাওয়া যায়? একটু সবাই বলেন না, কত লক্ষ? 1 লক্ষ। মক্কায় 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনায় 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। আল আকসায় যদি 1 রাকাত পড়া হয় 25,000 রাকাতের সওয়াব। এই মসজিদে 1 রাকাত পড়লে কি এরকম সওয়াব পাওয়া যাবে? কেন? কারণ স্টাইলটা পয়গম্বর শিখিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের জায়গায় আমাদেরকে আল্লাহ তাআলা দান শিখিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম চরিত্রের মধ্যে দান শিখিয়েছেন। দানটা কেমন শিখিয়েছেন জানেন? দানেরও কয়েকটা স্তর আল্লাহ পয়গম্বর শিখিয়েছেন চরিত্র দিয়া, যে শোনো, তোমাদের জীবদ্দশায়, তোমাদের বাস্তবতায়, তোমাদের সৌন্দর্যে, তোমাদের শ্রেষ্ঠত্বে কয়েকটা ক্ষেত্র আছে যেখানে দান করলে আল্লাহ তাআলা সেখানে মর্যাদা বৃদ্ধি করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন এই যে আপনাদের এলাকায় এই যে মাদ্রাসাটা গত 2-3 বছর আগেও আমি দেখে